চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানি না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর যারা বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। কুজা ফিরাউন কুজা নমরুদ, কুজা কারুন সুদহামান, কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান। সারা দুনিয়ার রাজত্ব করেছে যারা বাদশাহ ছিল, সারা দুনিয়ার বাদশাহ, তারাও কি থাকতে পেরেছে? পেরেছে থাকতে? তাদেরকেও চলে যাইতে হয়েছে। মানুষের হালত হলো আমরা কেউ মরতে চাই না, আমরা সবাই পয়সা থাকবার লেগে চাই। এজন্য দেখেন না, শরীরটা একটু খারাপ লাগলেই যাদের টাকা পয়সা বেশি এরা দেশের বাইরে চলে যায় শরীর চেক দেওয়ার লেগে, অথবা যাদের টাকা পয়সা কম এরা তাড়াতাড়ি যে প্রেশারটারে মাপে, এই আমার এমন লাগতেছে কে, মাথাটা ঘুরাইতেছে কে, তাড়াতাড়ি প্রেশার মাপে। মানে আমরা কেউ না আসলে মরতে চাই না, কিন্তু মরতে হবে কি হবে না? ওই যে কবি বলেছে, এক সেকেন্ডের নাই ভরসা। পূর্বের যুগের এক মুহাদ্দিস ছিলেন, ও মুহাদ্দিস হাদিস লিখতেছিলেন, দোয়াতের মধ্যে কলম ভিজায়া ভিজায়া হাদিস লিখতেছিলেন। তো হঠাৎ করে দেখে যে ওই কালির উপরে, ওই ভিজা জায়গার উপরে কলমের একটা মাছি আয়া বসছে। মুহাদ্দিস চিন্তা করতে লাগলেন, হয়তোবা মাছিটা পিপাসিত, তোকে আমি খাইতে দেই। সে মাছিটা তার মর্জি মতো কালি চুষে নিজ ইচ্ছা মতো এখান থেকে চলে গেলেন। মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি পরক্ষণে আবার কালির মধ্যে কলম চোবায়া চোবায়া হাদিস লিখলেন। ইন্তেকালের পরে তার এক নিকটতম আত্মীয় স্বপ্নে দেখে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করে, ও মুহাদ্দিস, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করলো? মুহাদ্দিস বলে, অনেক ছাত্র পড়াইছি, অনেক ইবাদত বন্দেগী জীবনে করছি, সব আমল নামার মধ্যে উঠে রয়েছে, কিন্তু জিন্দেগিতে এত ছোট একটা নেক কাজ করেছিলাম যেটা আমার মনে নাই, কিন্তু আমল নামার মধ্যে সেটা উঠে রয়েছে। কাজটা কি? মুহাদ্দিস বলে, আল্লাহ পাকের একটা মাখলুক, একটা মাছি, আমি হাদিস লিখতেছিলাম, মাছিটা আমার কলমের আগায় এসে বসেছিল। আমি মাছিটাকে পিপাসিত মনে করে ইকরাম করেছিলাম, আমি তাকে সুযোগ দিয়েছিলাম। রব্বুল আলামিনের কাছে এই কাজটা এত পছন্দ হয়েছে, আমার মালিক আল্লাহ এই নেক কাজটা দেখা, এই ভালো কাজটা দেখা রব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাসরের কঠিন মুসিবতের দিনে এইভাবে করে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানাবে। জুবাইদা খাতুন নামে আল্লাহর এক মাহবুবা পেয়ারা বান্দি ছিল, নাম জুবাইদা। আজও সৌদি আরবে গেলে, মক্কাতুল মুআজ্জমায় গেলে, মিনা, মুজদালিফা, আরাফা জিয়ারতে গেলেই হাজিরা সেই নহরে জুবাইদা দেখতে পায়। জুবাইদার অনেক বড় এক খেদমত, সেটা হলো বাগদাদ থেকে নিয়ে মক্কা পর্যন্ত একটা খাল খনন করেছিল হাজিদের জন্য, মিষ্টি পানির জন্যে। জুবাইদা যখন ছোট, বান্ধবীদের সাথে খেলা করতেছিলেন দোলনার মধ্যে, খেলতে গিয়া, খুশ গল্পে গিয়া
যখন ঝুলতেছিল অসতর্ক অবস্থায় তার মাথার উন্নাটা পড়ে গিয়েছিল, তিনি দোলনার মধ্যেই ছিল। এমন সময় তার কানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি চলে আসছে। জুবাইদা তার খেলা বন্ধ করে সাথে সাথে মাথার মধ্যে ওড়না দিয়েছিল। সে বড় হয়েছে, তার ইন্তেকাল হয়ে গিয়েছে। তার নিকটতম এক আত্মীয় স্বপ্নে জুবাইদাকে জিজ্ঞাসা করে, জুবাইদারে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করেছে? জুবাইদা বলে, রব্বুল আলামিন আমার সাথে ভালো আচরণ করেছে। নিকটতম আত্মীয় স্বপ্নের মধ্যে বলে, ভালো ব্যবহার তো করবেই, তুমি যে খেদমত মানুষের জন্য করছো, মক্কাতুল মুআজ্জমায় তুমি মিষ্টি পানির আয়োজন কইরা দিছো, খাল খনন কইরা দিছো। জুবাইদা স্বপ্নের মধ্যেও জবাব দেয়, না গো না, খাল খনন করা এর দ্বারা আমার কোনো উপকার হয় নাই। ছোটবেলায় মাথার ওড়না পড়ে গিয়েছিল, আল্লাহু আকবারের আজানের ধ্বনি শুই না, আমি খেলা বন্ধ করে আমার মাথায় আমি ওড়না টান দিয়েছিলাম। রব্বুল আলামিন আল্লাহ পাকের এই কাজটা এত পছন্দ হয়েছে, আমার মালিক আল্লাহ এই কাজটা দেখা আমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে মালিকের সেরা জায়গা জান্নাতের মেহমান আল্লাহ আমারে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা ছোট নেক কাজটাকেও তোমরা অবহেলা করিও না। যে কাজটা তো ছোট, এটা না করলে কি হবে? ছোট একটা নেক কাজটাকেও অবহেলা করতে না করছে। এই যে না ঘুমায়া এই যে বসে রয়েছেন উলামাদের সহবতে, এই যে কথাগুলো শুনতেছেন খেয়াল কইরা, হতে পারে আল্লাহ তাআলা এটাকে বাহানা করে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব পারে। শুধু কি তাই বাবা, হাসরের কঠিন ময়দানে, মুসিবতের দিনে, বিপদের দিনে একজন মানুষের মিজানের পাল্লা টান দেওয়া দেখা যাবে। তার বদির পাল্লায়, গুনার পাল্লায় তার 99টাই গুনাহ, 1% আছে শুধু নেকের পাল্লায়। 99% গুনাহ তার বদির পাল্লায়। নির্ঘাত জাহান্নামের আসামি, কয়েদি। রব্বুল আলামিন এত দয়ালু, তাকে ডাক দিয়া বলবে, বান্দারে, তোর একটা আমল আমার কাছে আছে, দেখি এটা ওজন দেয়া তোর কোনো কল্যাণ বয়ে আনা যায় কিনা। রব্বুল আলামিন তার একজন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এই যে একটা কাগজের টুকরা, এটা তার মিজানের পাল্লায় রাখো। এটা আরবিতে বিতাকা বলে। এই হাদিসটাকেও হাদিসে বিতাকা বলা হয়। মেরে ভাই দুস্ত আর বুজুর্গ আজিজ, ফেরেশতা যখন নেকের পাল্লার মধ্যে ওই কাগজের টুকরাটা রাইখা দিছে, সাথে সাথে মিজানের নেকের পাল্লাটা ওজনদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। নেকের পাল্লা ওজনদার হয়ে গেছে কাগজের টুকরায়। লোকটা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, ও আমার মাওলা, ও আমার মালিক, এটা কোন নেক আমল? দেখলাম তো একটা কাগজের টুকরা, কিন্তু এটা যে এত ওজনদার। মালিক রে, এটা আমার কোন আমল যেটা তোমার কাছে ছিল? তখন আল্লাহ তাআলা বলবে, বান্দারে, তুই না মাঝে মাঝেই পড়তি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা আমার কাছে ছিল। এই কালিমা লেখা কাগজের টুকরাটাই তো মিজানের নেকের পাল্লায় দেওয়ার কারণে তোর মিজানের নেকের পাল্লাটা ওজনদার হয়ে গেল। এভাবে করে করে আল্লাহ তাআলা উসিলা ধরে ধরে ছোট্ট নেক কাজকে উসিলা বানায় আল্লাহ তাআলা
আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিবে। এজন্য ছোট নেক কাজটাকে ছোট করে দেখতে হয় না, বরং নেক কাজ ছোট হোক ওটাও করতে হয়, নেক কাজ বড় হোক ওটাও করতে হয়। করব তো ইনশাআল্লাহ। হতে পারে এই মাহফিল আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, বলা তো যায় না। এমনও হতে পারে এই মাহফিল আপনার আমার জিন্দেগীর শেষ মাহফিল। ও আমার বাব্বায়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমে ও কথাই বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কিভাবে আমি আল্লাহর সাথে তুমি কুফরি করো? আরে তুমি তো মরা ছিলা, আমরা সবাই মরা ছিলাম। আল্লাহ নিজেই বলতেছে, জীবন তো আমি আল্লাহই তোমারে দান করছি। জীবন দিলেন কে? সবাই বলেন না কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছে, আমি কিন্তু আবার তোমাকে মারবো, আবার তোমাকে আমি কবরের ঘরে ঢুকাবো, আবার নির্ধারিত সময়ে আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে হাসরে দাঁড় করাবো। তার মানে আবার তোমাদেরকে জীবিত করব। এই যে কাজগুলো আল্লাহ করবে, জানতে চাই আল্লাহর পক্ষে এই কাজগুলো সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, সম্ভব কি সম্ভব না? কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হরছে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বে জাকুনি। সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তা করে, তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে। আওয়াজ করে বলুন ঠিক না? তিনি সব পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়া বলে, বান্দা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি তোমাদেরকে মাটির দ্বারা বানাইছি, আবার মাটির সাথে তোমাদেরকে মিশায়া দিব, আবার নির্ধারিত সময়ে আমি তোমাদেরকে মাটির ভিতর থেকে বের করব। আমাদের গ্রামে আলুর চাষাবাদ করে, একটা আলুকে কাইটা টুকরা টুকরা কইরা মুর্দা যেমন দাফন করে এরকম করে দাফন করে রাখে। নির্ধারিত সময়ে গাছ ধরে যখন টান দেয়, কাটা আলু বাইর হয় নাকি তাজা তাজা আলু বাইর হয়? বরং একটা কাটা আলু থেকে 5টা 10টা 15টা পর্যন্ত তাজা তাজা আলু দান করেন কে? যে আল্লাহ একটা কাটা আলু থেকে তাজা আলু বের করতে পারে, ওই আল্লাহ কি কবরের ঘর থেকে আমাদেরকে উঠাতে পারবে না? রব্বুল আলামিন আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতির একটা নির্ধারিত সময় আছে, মানে মরার সময় আছে। মরার একটা সময় আছে, মরণ আসবে, তবে কবে আসবে কখন আসবে জানি না। মৃত্যু আসবে, আল্লাহ তাআলা বলেন এক মুহূর্ত আগেও তিনি আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। যখন যার সময় হয়ে যাবে তখন তিনি চলে আসবে। যেখানেই থাকি না কেন, মরণ এসে আপনার আমার সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কি না? সে আসবে আমার আপনার কাছে, তবে কখন আসবে কবে আসবে জানি না। আল্লাহ তাআলা সূরা লুকমানে বলে, এটাকে আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি, পৃথিবীর কাউকে আমি আল্লাহ জানতে দেই নাই, কোন নবী রাসূলও জানতেন না। আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতারাও জানে না কার মরণ কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে। হায়াত লেখা কপালে কপালে, মরণ লেখা পায়
যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। হায়াত লেখা কপালে কপালে মরণ লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। যার মরণ যেখানে লেখা আছে টাকা খরচ করে হলেও তার ওইখানে যাইতে হয়। কথা বলেন ঠিক কি না? টাকা খরচ করে হলেও তাকে সেখানে যাওয়া লাগে যদি মৃত্যু ওইখানে গিয়ে লেখা থাকে। কুরআন বলে ও দুনিয়ার মানুষেরা, পাঁচটা বিষয়কে আল্লাহ তাআলা গোপন করে রাখা দিয়েছে। সবকিছু আল্লাহ ওপেন করেছে, কিন্তু পাঁচটা বিষয়কে আল্লাহ গোপন করছে। পৃথিবীর কাউকে আল্লাহ জানতে দেন নাই, কোন নবী রাসূলও জানতেন না। আল্লাহ পাকের সরদার যে সকল ফেরেশতারা তারাও জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। পাঁচটা বিষয়কে আল্লাহ তাআলা গোপন রাখছে, পৃথিবীর কাউকে আল্লাহ জানতে দেন নাই। এক নাম্বার, কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না। আওয়াজ করে বলুন কে জানে? জোরে বলুন কে? আল্লাহ। কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না বাবা। দুই নাম্বার, আগামীকাল কোথায় কোন জায়গায় বৃষ্টি হবে, কত ফোঁটা হবে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। অনেক সময় দেখা যায় মধুরচরে খুব বৃষ্টি, জামিরতে বাজারে কোনো বৃষ্টি নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই খেলা কে খেলে? আল্লাহ খেলে। আল্লাহ কথাই বলে ও দুনিয়ার মানুষেরা, কখন কোন জায়গায় বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। তিন নাম্বার, মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা, এটা কি পাগল নাকি জ্ঞান সম্পন্ন পৃথিবীর কেউ জানে না, মালিক আল্লাহ বলে আমি আল্লাহ জানি। কেউ যদি জানতো যে এটা পাগল হবে, এই বাচ্চাটা পাগল হবে, তাহলে তাকে দুনিয়াতে আসতে দিত না। সন্ত্রাস হবে, আসতে দিত না। তিনটা মেয়ের পরে চার নাম্বারটাও মেয়ে আসতেছে ছেলের আশায়, ওরা আসতে দিত না। আল্লাহ বলে বান্দা জানা পারোস? ডাক্তার বলে এমন সময় বলে যখন কিছু করার থাকে না, এমন সময় জানা পারোস যখন কিছু করার থাকে না, আর নষ্ট করতে পারোস না, তখন জানা পারোস। আমার ভাইরা, আমার বাবাজিরা, চার নাম্বার রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা, আগামীকাল তোমার নসিবে, তোমার তাকদীরে, তোমার ভাগ্যে কি আছে তুমি জানো না। জানেন কে? জোরে বলেন কে জানে? এমন সময় আমরা এমন জায়গায় যাই যে জায়গায় যাওয়ার কথা না, যাওয়ার পরে এমন মেহমানদারি, এমন লোকের সাথে সাক্ষাৎ, তখন বলি ভাই রে এই জায়গায় যে আসবো আজকে আর তোমার সাথে দেখা হইব, এত কিছু খাওয়াইবা, এটা তো কল্পনাতেও ছিল না। আমরা এই কথা বলি, আমাদের সবার জীবনে এরকম ঘটনা ঘটে। আল্লাহ তাআলা ও কথাই বলে কুরআনুল কারীমে যে বান্দা আগামীকাল তোমার নসিবে কি আছে তুমি জানো না, তোমার আল্লাহ জানে, তোমার মওলা জানে। আমি যে কথাটা বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি, সর্বশেষ আল্লাহ বলেন বান্দা কার মরণ কখন হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে পৃথিবীর কেউ জানে না। আওয়াজ করে বলুন কে জানে? জোরে বলুন কে? অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাবার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দিবে রে দাফন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি আসল ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না, মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটিতে করাবে শয়ন,
ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোরআনে আল্লাহ তাআলা বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে যতই পালাও না কেন, মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। বলেন, আজরাইলের সাথে যদি কারো সাক্ষাৎ দিদার হয়ে যায়, একে আর দুনিয়াতে থাকা পারে? কথা বল না, কে একে আর থাকতে পারে? আল্লাহ কথাই বলে, বান্দারে, মরণের ডরে তুমি যদি সুদূর দুর্গের মধ্যে গিয়েও অবস্থান করো, মালাকুল মউত আজরাইল কিন্তু তোমাকে ওখানে গিয়েই পাকড়াও করবে। আজরাইল ওইখানে গিয়ে আপনাকে আমাকে ধরে ফেলবে। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এইখানেতে পথিক মরা, ওইখানেতে বাড়ি, কেউ আগে পরে যাচ্ছে, কেউ বা পরে পারি। কেউ আগে আগে যায় আর কেউ পরে যায়, যাইতেই হয়। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? যাওয়ার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, মাগার যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাড়িতে একই পাতিলের মধ্যে ভাত রান্না হয়, ওই ভাত খায় বাবা দিন দিন বুড়া হয়, আর বাবার সন্তান দিন দিন জোয়ান হয়। এই খেলা কে খেলে? আল্লাহ তাআলা খেলে। ভাতের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আগুনের কোনো ক্ষমতা নাই মানুষকে পোড়ানো, ক্ষমতা আল্লাহ তাআলার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে জিকির করতে করতে ঢুকছে, আর আগুনের ভিতর থেকে জিকির করতে করতে বাইরে আসছে, আগুন তার একটা গায়ের পশম পর্যন্ত পোড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। পানির কোনো ক্ষমতা নাই মানুষকে ডুবে মারা, বরং পানি হুকুম মানে কার? নবী মুসার জন্য রাস্তা হয়ে যায়, আর ফেরাউনকে চুবায়ে চুবায়ে মারে। খেলা খেলে কে? মাছ কিছু খাইলে সেটা হজম করে ফেলে, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন না, 40 দিন মাছের পেটের মধ্যে ছিল। আল্লাহ বলছে, মাছ রে, আমার বন্ধুরা আমি পরীক্ষা করতেছি, খবরদার হজম করবি না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আরো জোরে কার? আল্লাহ পাকের ক্ষমতা। মরণ আসবে, এটা নিশ্চিত এক সংবাদের নাম বাবা, এটা একটা ইয়াকিনী সংবাদ। কুরআন বলে, আল্লাহ তাআলা বলে, মৃত্যুর ফেরেশতা একটা নির্বাচিত ফেরেশতা, নির্ধারিত ফেরেশতা নাম আজরাইল। তিনি আসবে জান কবজ করার জন্য, তিনি আসবে। আল্লাহ বলে, তোমাদের সবাইকে আমার কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ আজিজো, এজন্য মরণ খুব নিকটে, মরণ দূরে না। যারা মরণকে নিকটে মনে করে তারা অপরাধ কম করে, তারা মৌতের জন্য সবসময় তৈয়ার প্রস্তুতি নিয়ে রাখে। যারা মরণকে দূরে মনে করে তারা গুনার সাগরের মধ্যে ডুইবা থাকে, গুনার সাগরের মধ্যে ডুইবা থাকে। তার চলাফেরা, তার কথাবার্তা শুনলে মনে হয় এ বুঝি মরবো না। এমন নারী রাস্তা দিয়ে হাঁটে বেপরদার সাথে, চুলগুলো এলোমেলো করে নিজের সৌন্দর্য প্রকাশ করে, দেখলে মনে হয় তার বুঝি মরণ নাই, সে বুঝি ওমর, সে বুঝি আল্লাহর কাছে যাবে না। কিন্তু বাবা, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কার কখন ডাক চলে আসে জানা নাই। বাপ আছে কিন্তু নাতি দুনিয়া থেকে চলে গেছে, এমন ঘটনা শোনা যায় কি যায় না? এমন ঘটনা শোনা যায়। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ।
ও আমার বাব্বায়েরা, তবে কখন মরবো কবে মরবো জানি না, আল্লাহ তাআলা এটাকে গোপন করে রেখে দিছে। এজন্যে মৌত কখন আসবে যেহেতু জানি না, তাহলে মৌতের জন্যে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানি না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর যারা বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। কুজা ফিরাউন কুজা নমরুদ, কুজা কারুন সুদহামান, কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান। সারা দুনিয়ার রাজত্ব করেছে যারা বাদশা ছিল, সারা দুনিয়ার বাদশা, তারাও কি থাকতে পেরেছে? পেরেছে থাকতে? তাদেরকেও চলে যাইতে হয়েছে। মানুষের হালত হলো আমরা কেউ মরতে চাই না, আমরা সবাই পয়সা দেখবার লেগে চাই। এজন্য দেখেন না, শরীরটা একটু খারাপ লাগলেই যাদের টাকা পয়সা বেশি এরা দেশের বাইরে চলে যায় শরীর চেক দেওয়ার লেগে, অথবা যাদের টাকা পয়সা কম এরা তাড়াতাড়ি যে প্রেশারটারে মাপে, এই আমার এমন লাগতেছে কে, মাথাটা ঘুরাইতেছে কে, তাড়াতাড়ি প্রেশার মাপে। মানে আমরা কেউ না আসলে মরতে চাই না, কিন্তু মরতে হবে কি হবে না? ওই যে কবি বলেছে, এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, বন্ধ হয়ে যাবে সব রং তামাশা। আমরা কেউ মরতে চাই না। আল্লাহ যদি কাউকে দয়া করে 100 বছর হায়াত দান করে, তারও মরণ আছে না নাই? মানে 100 বছর বাঁচলো, তারপরেও তার মরণ আছে। 100 বছর না, আল্লাহ কইল তুই মধুরচরের মানুষ, তুই দরিরাজনগরের মানুষ, তুই অনেক ভালো, তুই ওয়াজ মাহফিল করাস, তুই মসজিদের প্রথম কাতারের মুসল্লি, মসজিদের দানও বেশি করছস, তুই বড় আল্লাহওয়ালা, যা তোরে আমি 200 বছর হায়াত দান করলাম। জানতে চাই 200 বছর বাঁচলেও মরণ আছে না নাই? মানে 200 বছর বাঁচলেও মরণ, 100 বছর বাঁচলেও মন 200 বছর নয়। 200 বছর বাঁচলেও যদি মরে যেতে হয়, তবে মরণেরই জয়। ঠিক কিনা আওয়াজ করে বলেন? মরতে তো চাই না বাবা, যেখানেই থাকি না কেন, বন্ধ ঘর, ঘরের মধ্যে দরজা লাগানো, ওইখানেও আজরাইল ঢোকার ক্ষমতা রাখে কি রাখে না? আরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচতে কেউ যদি আকাশেও গিয়ে পারে জমায়, আজরাইল কিন্তু তারা ওইখানে গিয়ে ধরে ফেলবে। মরণ আসবে, এটা একটা সুনিশ্চিত সংবাদের নাম। দুনিয়ার সব খবর মিথ্যা, কিন্তু মরণ আসবে এটা সত্য খবর। দুনিয়ার সব মিথ্যা, দুনিয়ার সব মিথ্যা, কিন্তু একটা সত্য, আমাদেরকে মরতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা একটা কাফিরও বিশ্বাস করে যে আমার মরা লাগবে। যেমন সাদ্দাত আল্লাহর জান্নাতের কথা ভুইলা দুনিয়াতে জান্নাত বানাই বইছে। ওকেও যখন আজরাইল নেওয়ার জন্য আসছে, ও বুঝছে আমার যাওয়া লাগবে, কিন্তু সময় চাইছিল, সময় দেওয়া হয় নাই। আজরাইল কাউকে সময় দেয় না, যখন আয়া পড়ে তখন এর লয়াই যায়। পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা এই মানুষটাকে আর রাখতে পারে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একদিন সত্য সত্য মসজিদের মিনার থেকে এলান হবে ফজলুর রহমান সাদিকী ইন্তেকাল করেছে।
সত্য সত্য একদিন একটা এলান বাইজে উঠবে। সেটা আজও হতে পারে, কালও হতে পারে, 1 বছর পরেও হতে পারে, 2 বছর পরেও হতে পারে, কিন্তু এই এলানটা হবে সত্য এলান। মসজিদের কোনার পালকি নিজের বাড়িতে চলে আসবে। মারা যাওয়ার পরে সবাই ব্যস্ত হয়ে যাবে আমাকে কবরে ঢোকানোর জন্যে। কেউ যাবে জারের বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের কাপড় আনার জন্যে, কেউ যাইবে আমার আখিরাতের প্রথম ঘাটি কবর, কবরের ঘর বানানোর জন্যে। সবাই ওই দিন ব্যস্ত হয়ে যাবে। বাবা, বড়ই পাতার গরম পানি আপনার আমার জিন্দেগির শেষ গোসলের জন্য প্রস্তুত হয়ে যাবে। জিন্দেগির শেষ গোসল দিয়া মাত্র 3 টুকরা সাদা কাফনে মোড়ায়া, চকলেট যেমন 2 পাশ থেকে পেঁচায়, এরকম করে আপনাকে আমাকে পেঁচাবে। আতর সুরমা দিয়া জিন্দেগির শেষ সাজানটা আপনার আমারে সাজাবে। মসজিদের কোনার পালকিতে করে, আরে একা ছিলাম দুনিয়াতে, একাই চলে যাওয়া লাগতেছে। রঙিন কাপড়গুলো টাইনা খুইলা ফেলবে, কোমরের সুতাটা পর্যন্ত বাবা কাইটা রাইখা দিবে। ও আমার যুবক ভাইরা, পাঞ্জাবি তো পড়তে চান না, কিন্তু কাফনের পুরুষের জন্য 3 টুকরা। ওই 3 টুকরার মধ্যে একটা হলো বাবা সেলাইবিহীন পাঞ্জাবি। ওই পাঞ্জাবির বোতাম নাই, ওই পাঞ্জাবিতে সেলাই নাই, পকেট নাই বাবা। মাত্র 3 টুকরা কাফনের কাপড় দিয়া আপনারা আমার পেঁচায়া মসজিদের কোনার গাড়িতে কইরা কবরস্থানের পাশে নিয়া আপনার আমার জন্য একটা দোয়া করার জন্য মানুষ কাতারে কাতারে দাঁড়ায় যাবে। ফরজে কিফায়ার জানাজার নামাজ যেটা 4 তাকবীরে পড়া হয়, আল্লাহু আকবার 4 তাকবীরে পড়া হয়, ওই নামাজের আজানও নাই, ওই নামাজের ইকামতও নাই। মসজিদে আজান ইকামত হয়, নামাজের ইলান হয়, কাতার সোজা করার জন্য ইলান হয়। ইকামত শেষ হয়ে গেলে ইমাম নামাজ শুরু করে দেয়। ও আমার বাব্বায়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজান ইকামত হয়ে গেলে তো নামাজ আর বাকি থাকে না। ও আমার মধুর চরের ভাইয়েরা, দুরিরাজনগরের ভাইয়েরা, আমার আপনার জিন্দেগির আজান ইকামত হয়ে গিয়েছে। জন্মের পরে মুমিনের ডান কানে আজান, বাম কানে ইকামত হয়েছে। যে কোনো মুহূর্তে জানাজার নামাজ দাঁড়ায় যাবে। কোন নিশায়, কোন ধোঁকায় হায়াতের মূল্যবান সময়টাকে বাবা নষ্ট করতেছি। জিন্দেগির শেষে একটা দোয়া, ফরজে কিফায়ার জানাজার নামাজ যে কোনো সময় দাঁড়ায় যাবে। আরে কোন নিশায়, কোন ধোঁকায় আমি আপনি পড়ে রয়েছি, হায়াতের মূল্যবান সময়টা বাবা নষ্ট করতেছি। না না না, কবির কথাই সত্য। কবি বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলে এভাবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়া বাবা, যে জীবন ফুরে গেলে মানুষ কান্দে, আসমান জমিন কান্দে, আল্লাহ পাকের সৃষ্টি কান্দে। এমন একটা জীবন গড়ার জন্য মেহনত করতে হয়। কিছু মানুষ মইরা গেলে মানুষ তাদের জন্য কাঁদে,
আর কিছু মানুষ মইরা গেলে মানুষ তাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ বলে আসে না নাই? আলহামদুলিল্লাহ বলে, ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখে, কয় মইরা গেছে, ভালো হয়েছে, খুব জ্বালাইছে। না বাবা না, এমন জীবন করো যে জীবন ফুরে গেলে মানুষ কান্দে, আল্লাহ পাকের আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহ পাকের সৃষ্টি কাঁদে, এমন জীবন গড়া। মেরে ভাই দুস্থ আর বুজুর্গ আজিজ, জানাজার সম্পূর্ণ করে মাত্র 3.5 হাতের ঘর, আরে আখিরাতের প্রথম ঘাটি কবর। ওই কবরে আপনাকে আমাকে ধৈরা ধৈরা নামাবে, একে একে সবাই কবর থেকে উঠা চলে আসবে। আমার মৃতর দেহটাকে কেবলার দিকে, পুরা কেবলার দিকে কাত করা, দোয়াটা পয়রা যার যার মতো উঠা দাঁড়ায় যাবে। বাঁশের ছাউনি দিয়া জিন্দগির শেষ ঘর বানাইতেছে, বাঁশের ছাউনি দিবে, দূরের কেউ না, আমারই আপন জনেরা। আরে আপন আপন করো রে মন, আরে আপন তোমার হবে কে? মরার পরে সবাই বলবে তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, কবরেতে করবে দাফন, মাটি দিবে মনে মন। আরে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দিবে শুধু কাঁচা বাঁশের সামিয়ানা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আযাবুল কবরি হাক্কুন। ও দুনিয়ার মানুষেরা, কবরের আযাব এটা হক কথা, এটা একটা সত্য কথা। কবরে সাপ বিচ্ছু আছে, কবরে আযাব গজব আছে। এই দুনিয়াতে যত মানুষের কবরে ভালো আলামত দেখা গিয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড মোতালা করলে দেখা গিয়েছে তারা নামাজি ছিল, তারা আল্লাহওয়ালা ছিল, তারা জিকিরকারী ছিল, তারা পরহেজগার মানুষ ছিল। আর যত মানুষের কবরে আগুন দেখা গিয়েছে, উল্টা পাল্টা জিনিস দেখা গিয়েছে, তাদের জিন্দগি পিছনে খুঁজলে দেখা গিয়েছে তারা বদকার ছিল, তারা বেনামাজি ছিল। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কবরের মধ্যে আগুন আছে, দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন। আমার বাজানেরা, দুনিয়ার আগুন মানুষের হাত পা পোড়ায়া দেয়, মানুষের ঘর বাড়ি পোড়ায়া দেয়, আর কবরের আগুন মানুষের কলিজা পোড়ায়া দিবে। কবরের আগুন যদি মানুষ দেখিত, হাইরে ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত, হাইরে ঘর বাড়ি সারিয়া পাগল সাজিত। সাপে কাটবে, গর্জ মারবে, হাইরে মনোহায় আগুন জ্বলবে, গুনাহগারের কলিজায়। আমার ভাইয়েরা, আখিরাতের প্রথম কাটি কবর। ও মাটির মানুষেরা, উসিলা ধরো, উসিলা খুঁজো, নেক কাজকে ছোট মনে কইরো না, নেক কাজকে হালকা মনে কইরো না। মাটির মানুষ, মাটির মতো চলো, বিনয়ী জীবন গড়ো, হায়াতের প্রতিটা মুহূর্ত নেক দিয়া নিজের আমলটাকে সাজাও। বাবা, মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। মরতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। মাটির মানুষের কেন এত অহংকার? কিসের অহংকার আমার? আমি তো মাটির মানুষ। 2 বার বমি হইলে, 2 বার পাতলা পায়খানা হইলে আমার চেহারার দিকে তাকানো যায় না। কত অহংকার আমার!
নামের বড়াই কইরো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই কইরো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। জমিদার বাড়ি, কাজী বাড়ি, মাতবর বাড়ি, তালুকদার বাড়ি, সব এগুলো জায়গির বাড়ি। সময় যখন ফুরায়া যাবে, এক মুহূর্ত থাকার শক্তি কারণ নাই। কথা বলেন ঠিক কি না? এক মুহূর্ত শক্তি কারণ নাই। আরে মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো দরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আজরাইল আসিয়া যেদিন সামনে দাঁড়াবে, জানকারি আনিবে সেদিন দেহ শূন্য করে। দালান কোঠা বসত বাড়ি যাব গো সারিয়া, গো সারিয়া, এই পৃথিবী যাব সারিয়া। বড়ই পাতা দিয়া হাইরে করবে গরম পানি, গোসল করাইবে মোরে টানায়া মশারি। হাইরে জন্মের মতো দিবে গোসল আদর করিয়া, গো করিয়া, এই পৃথিবী যাব সারিয়া। রঙিন কাপড় ত্যায্য করে সাদা কাফন পরে, আতর গোলাপ সুবাস দিবে আমারই লগনে। কাফনের কাপড় পেঁচাইয়া রাখিবে বান্দিয়া, গো বান্দিয়া, এই পৃথিবী যাব সারিয়া। নতুন সাজানো সাজায়া হাইরে উঠাইবে মুর্দার খাটে, আলেমগণকে ডেকে আনবে জানাজা পড়াতে। সবাই মিলে আদায় করবে আমারই জানাজা, গো জানাজা, এই পৃথিবী যাব সারিয়া। চারজনে চার কান্দে করে চোখের পানি সেরে, কেঁদে কেঁদে নিয়ে যাবে আমারই কবরে। আমাকে যে একলা রেখে আসবে সবাই চলে, গো চলিয়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো দরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। নারায়ে তাকবীর। ছোট্ট একটা হায়াত দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আসুন না, আগামীকাল থেকে নয়, আগামী সপ্তাহ থেকে নয়, আগামী মাস থেকে নয়, এখন থেকে নিজের হায়াত সুন্দর করার জন্য নেক কাজ দিয়ে হায়াতকে সাজাবো। জুড়ে বলি ইনশাআল্লাহ।